আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আজকে মনে হচ্ছে যেন আনন্দের হিল্লুলে বয়ে যাচ্ছে সবাই। আমরা সবাই যেন আজকে সেই শৈশবে ফিরে গেছি, সেই শৈশব, সেই কৈশোর, সেই তারুণ্য, সেই যৌবনদীপ্ত প্রাণ আজকে যেন আবার নতুন করে আমরা অবগাহন করলাম। আমি মুশতাক ফয়েজি, আমি যেন ভুলেই গিয়েছিলাম যে আজকে যে আমার বয়স 54, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। মনে হয় এই যেন 22 কি 23 ছুঁই ছুঁই, যেন ইচ্ছে করলেই আবার আনন্দে অবগাহন করা যায়। মনে হচ্ছিল আবার সবাই মিলে ছুটে চলি। মনে হচ্ছিল সেই 1996 সালে কামিল পরীক্ষার আগে সবাই মিলে যেমন করে আমাদের সেই হল রুমের সামনে লাগিয়ে দিতাম যে পরীক্ষার আগে কোনোভাবেই ডাকার চিন্তাও কেউ করবেন না। কিন্তু আজকে মনে হচ্ছে সকল নিস্তব্ধতা ভেঙে বয়সকে পেছনে ফেলে যৌবনদীপ্ত প্রাণ নিয়ে সবাই চিৎকার করে বলি, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আমরা সবাই মিলে যেন ঝাঁপিয়ে পড়ি আবার আনন্দের অবগাহনের মাধ্যমে। আবার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশ 1971 সালের 26শে মার্চের মহান ঘোষণার পরে দীর্ঘ 9 মাসের অসাময়িক যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যে নতুন সূর্যটি আমরা ছিনিয়ে এনেছিলাম, যে দেশটি মানচিত্রে নতুন করে জায়গা করে নিয়েছিল, দেশের নাম বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাকে আমরা আবার গড়তে চাই। আমি বলেছিলাম অজপাড়া গায়ে থেকে নিবৃত পল্লী থেকে একেবারে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত এমন জায়গা নাই যেখানে মিল্লাতিয়াদের পদচারণা নাই। ঠিক কিনা বলেন? আমাদের ছেলেরা যেমন করে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভাসিয়ে দেয়, যেমন করে আমার ছেলেরা, আমার মিল্লাতিয়ানরা সংসদকে কাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, যেমন করে আমার ছেলেরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড সকল দেশেই যেই প্রতিষ্ঠানের পদচারণা আমার প্রাণের মিল্লাত। সুতরাং আজকে এই পরন্ত বিকেলে সবাই মিলে আনন্দ অবগাহন করি, সবাই মিলে জানিয়ে দেই আমরা যেমন করে আগে ছিলাম একীভূত হয়ে, আমরা আজও আছি এই হল রুমের ভিতরে। যতদিন এ দেহে থাকবে প্রাণ, ততদিন আমরাই থাকবো ইনশাআল্লাহ।